গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এই যে আমার জায়ের মেয়ে, তো ও রয়েছে, তোমাদের দাদাভাই পেছনে রেখেছে। তো আমরা আজকে তারাপীঠ আমাদের লাস্ট ডে, তো এখন বেরিয়েছি, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে। আর ওই যে সোনা দেখতে পেলে, তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর তোমাদের হোটেলটা একটু সামনে রিসেপশনটাতে, এই যে এটা সোফা রয়েছে, এখানটাতে বসার আর এখানে দেখো জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আর এখানে রিসেপশন। তো এই যে এখান থেকে, আর এই যে আমাদের কার্ড দিয়ে দিয়েছে, আর আমি নম্বরটা তোমাদের দিয়ে দিয়েছি। আর হোটেলটার নাম বালাপুর। তো তোমরা এসো অবশ্যই, খুব ভালো সার্ভিস, তোমরা দেখে নেও, ডিসক্রিপশানে সব দিয়ে রাখবো। তো চলো। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের গাড়ি রয়েছে এখানে। তো এখানে দেখো আমাদের অজয়দা রয়েছে, অজয়দার গাড়িতে আমরা গেছি। তো এখানে অজয়দা রয়েছে, এই যে দেখো সায়নদা রেডি হয়ে গেছে। তো এই যে দেখছে, দেখো এসে বেড়েছে, কিছু একটা ভাবছিল তো ওটাতে। তো চলো, এই যে গাড়ি রয়েছে, তো গাড়িতে বসে পড়েছি আমরা, তো যাচ্ছি। আর এই যে চলো, যা সামনে বসেছে, তো যে হাই করছে, আর এই যে পেছনে আমরা সবাই বসেছি। তো গাড়িতে ব্যাগ ট্যাগগুলো সেট করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। তো দেখো বন্ধুরা, আমরা শান্তিনিকেতন মানে বোলপুর দিয়ে পড়ছি। তো এ পাশে দেখো দুপাশে দুটো ট্রেন যাচ্ছে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করো। তো এই যে দেখো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা তো রাঙামাটি দেশ, তোমরা মোটামুটি জানো, এত সুন্দর জায়গা না। তো ভালো, চলো। আর শালবন্ধা, এই যে সবাইটা তো পরে আবার তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। আর দেখো, আর আমরা এই হোটেলটাতে ধাবাটা দাঁড়িয়েছি, আর এখানে তার সামনে একটা সর্ষে খেয়ে দেখলাম। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর এখন আমরা পশ্চিম বর্ধমানে আছি। তো চলো, এই যে এখানে একটা অজয় নদীর বাঁধ রয়েছে, এই যে তো এই যে জল সব শুকিয়ে গেছে সেখানে। তো চলো, অনেক বড় বাঁধটা, নদীটা যে একদম জল ধরে গেছে। তো চলো, এই যে সব কাশফুল হয়ে রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর জানাতে পারো। আমরা তারাপীঠ থেকে যাচ্ছি পুরুলিয়া, তো অনেকটা অন্য রুট। তো রাস্তায় মোটামুটি খুব একটা ঘনবসতি নেই। তো ভাবলাম চলো আরও দূরে আস্তে আস্তে একটু একটু করে পাহাড় দেখা যাচ্ছে। তো তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা অনেকটা, মানে এখন তাও ঘড়িতে প্রায় 1:30 মতন বেজে গেছে। অনেকটা, আমরা সকাল 9টার সময় বেরিয়েছি ওখান থেকে, অনেকক্ষণ সময়। তো আমরা হোটেলে যাব, যেখানে উঠেছি সেখানে গিয়ে লাঞ্চটা করবো। তো ওনারা বারবার ফোন করছে কখন আসবেন, কোন রাস্তাটা অনেকটা ঘুরে এসেছি আমরা, আর অন্য একটা রুট। তো এই জন্য সময়টাও লেগেছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমার পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখো বাঁকুড়া, এই যার এত সুন্দর পরিবেশ, ভালো লাগছে, পুরো গ্রামের মাঝখান দিকে হাইওয়ে চলে গেছে। তো এটাই দেখো, বাড়ি চারিপাশে বাড়িঘর কিছু কিছু জায়গাতে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। পুরুলিয়া চলে এসেছি, আমরা ঢুকে গেছি। এই যে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে। তো পুরুলিয়াতে এই যে প্রথম পাহাড় স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো, তো গাড়ি করে যাচ্ছি। তো চলো, একেবারে রিসোর্টে আমরা গেছি। তো সেখানে ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। তো চলো আগে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি বাইরের পর। তো তার আগে আমরা লাঞ্চ করে কোথায় থাকছি না থাকছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, পুরো একদম রিসোর্টের খুব কাছে, আর 10 থেকে 15 মিনিট গাড়িতে গেলেই রিসোর্ট পৌঁছে যাবো। তো চলো, এই যে গ্রামের যাচ্ছি, আর কথাবার্তা বলছি, এদিক দিয়ে আছে যেমন আগেও একবার এসেছি। তো এটা হলো
দেখো পলাশ ফুল শুনছিলাম, মানে যখন এই বসন্তকালে, এখন তো বসন্ত পড়েই গেছে, তো এই সময়টা না প্রচুর পলাশ ফুল হয়। আমার একবার ইচ্ছা আছে আমি বসন্তকালে আসবো, ঠিক আছে? তো চলো এই যে যাচ্ছি, একদম চারিপাশ দিয়ে পলাশ গাছ, চারিপাশে পলাশ গাছ, এগুলো সব শাল পলাশের এই যে দেখাচ্ছে এই পাশে একটা পলাশ গাছ। আর তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে। আর ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওইখানটাতেই আমরা যাবো, ওই যে পাহাড়ের গায়েতে রিসর্টটা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। রাস্তাটা এত সুন্দর, তো তোমাদের প্রকৃতিটার সৌন্দর্য তোমাদের সামনে তুলে দেয়, এই জন্য বেশি বেশি করে আর প্রকৃতির সৌন্দর্য। আর এইদিকে দেখতে তোমাদের আগেই বলো, এবার দেখো এই জঙ্গলমহলের, মানে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, দুপাশে শুধু জঙ্গল, আর ঘনবসতি নেই বললেই চলে। আর এখানে মানুষের কীভাবে কষ্টে চলে দিন কাটায়, সেগুলো না আসলে বুঝতে পারতাম না, দেখে খুব কষ্ট লাগে। তো চলো তোমাদের সাথে সেগুলো, এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, আর একটা পাহাড়, আর রাস্তাগুলো একবার নিচের দিকে উঠছে, একবার উপরে, মানে পাহাড় নিচে, মানে এরকম টাইপের। তো এই যে দেখো, তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো রাস্তা পরিবেশগুলো খুব সুন্দর লাগছে। আর তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায়, তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো এই যে দেখো লোকজন মেয়েছে, দেখতে পারলে এরা হচ্ছে এই যে জঙ্গলে যত কাঠগুলো আছে না ভেঙে না, ওই যে একটা রিসর্ট আছে এখানে, সেখানে বিক্রি করে এরা মানে যা টাকা পাই সেগুলো দিয়ে সংসার তো চালায়। তো জঙ্গল থেকে কাঠ বিক্রি করে, শাল পাতা এগুলো বিক্রি তুলে নিয়ে এসে করে। তো দেখো তোমাদের তো বললাম, তো এত সুন্দর লাগছে তো ভিডিও। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো আমরা হোটেলে রিসর্টে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। এই যে দেখো এগুলোর দুপাশে দেখছো, এই যে শাল বাগান। আর এই যে দেখো এখানে না রাতের বেলাতে, মানে বলছিলই দাদা, মানে অন্ধকারে তো চলাই যায় না, তার মধ্যে দিয়ে ল্যাম্প পোস্টও নেই, মানুষজন ডেকে। তো এরপর একটা গ্রাম আসবে, তো ওই গ্রামটা পার করে আমাদের রিসর্টের গ্রামটার নাম বরন্তী। তো চলো এই যে শাল বাগান, এই যে শুধু টার্নিং আর জঙ্গল। ওই দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়, তো পাহাড়ের গায়েই আমাদের রিসর্ট, তোমাদের তো বললাম। তো আমরা শুধু ঘুরে ঘুরেই যাচ্ছি। তো চলো এই যে দেখতে দেখতে আমরা রিসর্টে পৌঁছে গেছি। তার আগে তোমাদের রিসর্ট ঘুরে রাখার আগে তো আমাদের গাড়ি বাড়ি সব রয়েছে, গাড়িতে জিনিসপত্র আমার যাও ভিডিও করছে, আর যে কথা বলা হচ্ছে। তো আগে খাওয়া দাওয়া করবো তারপর। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে টেন্টে। আমরা টেন্ট নিয়েছি কেন, এটা অনেক দিনকার আগের ভিডিও বলছি, তো ওই জন্য ওই পাশে একটা টেন্ট, তারই একটা টেন্ট নিয়েছি। তো চলো এই টেন্টেই থাকা হবে। আর এখন এই তোমার এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও, তো এটা 31 ডিসেম্বরের ভিডিও, আমি অনেক দিন পর দিচ্ছি তার জন্য সরি। তো এটা হলো টেন্ট, আর এখানে দেখো একটা বেসিন রয়েছে সুন্দর, আর মিরার রয়েছে একটা, মানে আয়না রয়েছে, আর এটা বড়, আর এটা টয়লেট, খুব সুন্দর, অন্য একটা অনুভূতি। তো তোমরা এসো, খুব ভালো লাগবে। আর বাকিটা রিসোর্টটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে দেখো একটা ছোট্ট মিনি আলমারি রয়েছে, কি সুন্দর, দেখে তো মন জুড়ে গেল। তো ওখানে গিয়ে রাখা যাবে। তো এই ডবল বেড রয়েছে, এই পাশে একটা, এখানে দুটো চেয়ার, একটা টেবিল, আর এখানে মিড প্লেস, আর আমাদের ব্যাগপত্র জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে ছোটো। তো পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো এখনকার মতো একটা ভিডিওটা দেখতে সাথে সঙ্গে থাকবে, আরও নতুন নতুন ভিডিও আছে, তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।